বসন্তের আগমনের সাথে সাথেই পাতার ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। মুকুলের সোনালী রং ধারণ করে আম গাছ সেজেছে এক অপরূপ সাজে। আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এখানকার বাগানগুলোতে এখন গাছে গাছে মুকুলের সমারোহ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাগানগুলোতে চলছে আমের মুকুলের পরিচর্যার ব্যস্ততা। কেউ গাছে পানি দিচ্ছেন, কেউ বা রোগবালাই থেকে মুকুল রক্ষায় বালাইনাশক স্প্রে করছেন। এবছরে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে বাগানগুলোতে আমের মুকুলের অবস্থা খুব ভালো। কারণ হিসাবে যেটা আমরা দেখছি, এবছর আবহাওয়াটা আমাদের আমের অনুকূলে, কারণ প্রচুর পরিমাণে মুকুল আসা শুরু করেছে আমাদের বাগানগুলোতে। মুকুল যেভাবে আসা শুরু হয়েছে সেটা মনে করছি আশানুরূপ। এখন আমরা স্প্রে করছি, বালাইনাশক দিচ্ছি, পানি দিচ্ছি, বিভিন্ন প্রকার স্প্রে দিচ্ছি। এই যে হপার পোকার জন্য, তারপর উকুনা পোকার জন্য, তারপর আমার এই ছত্রাকনাশক আমরা এই স্প্রে গুলো দিচ্ছি, যেন আম যেন ভালো মতন হয় এবং আল্লাহর মতো মুকুল ভালো আসছে। আম ভালো হলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি আম উৎপাদন হবে। এই মুহূর্তে আমরা পরিচর্যা করছি, যেমন এক্সপ্রে, গাছের গোড়াতে পানি দেওয়া এবং গাছের গোড়াগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পুরো এক কথায় পুরো বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এখন আমাদের মেন লক্ষ্য। গাছের মুকুল তো ভালো এবারকার, গাছের মুকুল আপনার ডাল ভাঙা পড়িয়েছে, এরকম মুকুল হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে, মুকুল হয়েছে, মুকুলের দানার মতো বোঝা যাচ্ছে দানা হচ্ছে। কারণ সামনে যদি আল্লাহ দেয় আর একটা মাস বৃষ্টি না হয়, তাহলেই সব মুকুলে দানা হয়ে যাবে, আম হয়ে যাবে পুরা। জেলার আম বাগানগুলোতে এবার বেশি ফলন হওয়ার আশা করছেন আম চাষিরা। রয়েছে বাণিজ্যিকভাবে বড় লাভের সম্ভাবনা। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে বিদেশে আম রপ্তানি বৃদ্ধি এবং আমের বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনের দাবি কৃষি অ্যাসোসিয়েশনের নেতাদের। চাঁপাইনবাবগঞ্জে এত আম আমরা যদি প্রক্রিয়াকরণে নিয়ে যেতে পারি, এই আম প্রক্রিয়াকরণ হলে আমাদের এই জেলা অর্থনীতিতে সমৃদ্ধ হবে, সাথে বাংলাদেশের জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখতে পারবে। এবং যেই পরিমাণ অর্থনীতি প্রায় 7-8 হাজার কোটি টাকা হয় আম থেকে অর্থনীতি, এই জেলায় প্রায় হচ্ছে 20,000 কোটি টাকার উপরে রপ্তানি হবে এবং প্রায় 40,000 ছেলেমেয়ের কর্মসংস্থান হবে। তো আমরা চাইবো যে রাষ্ট্রীয় যারা পৃষ্ঠপোষকতা আছেন বা দায়িত্বে আছেন, তাদের অনেক তথ্য নাও থাকতে পারে। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করি, রপ্তানি নিয়ে কাজ করছি, তাদেরকে সাথে নিয়ে যদি ওনারা ডিসিশনগুলো নেন, তাহলে এই জেলার আমটা কিন্তু সমৃদ্ধ যেমন হবে, তেমনি পুরো দেশটাও কিন্তু সমৃদ্ধ হবে। কৃষি অধিদপ্তরও বলছে, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এই বছর আমের ফলন ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গত বছর আমাদের 37,504 হেক্টর জমিতে আম বাগান ছিল এবং সেখান থেকে আমরা প্রায় 4,58,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এই বছরে আমাদের কিছু পুরাতন বাগান কাটা পড়ায় এবং নতুন কিছু বাগান হয়। এবছর 4,37,487 হেক্টর জমিতে আম বাগান আছে এবং এই মুহূর্তে আমের মুকুল আসা শুরু হয়ে গেছে। আশা করছি যে এবারে ভালো মুকুল হবে এবং আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ভালো মুকুল হবে এবং আম ভালো হবে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে বালাইনাশকের যত্রতত্র ব্যবহার না করে জৈব বালাইনাশক এবং ব্যাগিংয়ের মাধ্যমে নিরাপদ এবং পুষ্টিকর আম উৎপাদন করে, এই বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি। একই সাথে তারা শুধু রাসায়নিক সার ব্যবহার না করে যেন জৈব সার সহ সুষম মাত্রায় সার ব্যবহার করে, এই বিষয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছি। আর এই মুহূর্তে আমরা বলবো যে মুকুল যদি আসে থাকে, মুকুল ফোটার আগে একটা স্প্রে করতে বলবো যদি প্রয়োজন হয়। এই মুহূর্তে আমাদের প্রায় 60% গাছে মুকুল এসেছে এবং আবহাওয়া ভালো আছে। আশা করছি যদি আগামীতে আবহাওয়া যদি ভালো থাকে এবং কৃষক যদি ঠিকঠাক মতো পরিচর্যা করে, তাহলে গতবার যে আমাদের 4,58,000 মেট্রিক টন ফলন ছিল, আশা করি এবার তার ছাড়িয়ে। চলতি মৌসুমে জেলায় 37,487 হেক্টর জমিতে চাষ হচ্ছে নানা জাতের আম। গত মৌসুমে 4,58,000 মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এবার গতবারের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে কৃষি অধিদপ্তর। তাপস সরকার, ওয়ান ন্যাশনাল ডেস্ক।